নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে আমি আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে রেসিপিটা করে দেখাবো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 5 পিস রুই মাছের কারি নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন হলুদ দিয়ে মেখে মাছগুলিকে আমি রেখে দেব। এবার আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এবার মাছের সঙ্গে মিলিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এবার আলুগুলিকে আমি একটা বাটিতে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব। মাছগুলি একটু ভাজতে ভাজতে আমি অন্যদিকে মশলাগুলি বেটে নেব। নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা। সমস্ত মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেলে এদিকে আমি মাছগুলিকে একটু উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, ফোড়ন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আপনারা যারা আলুগুলিকে আলাদা করেও ভাজতে পারেন। আমি মশলার সঙ্গেই ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আলুগুলির সঙ্গে আমি হালকাভাবে মশলাটাও ভেজে নেব। আলুগুলিকেও একটু লাল লাল করে ভেজে নেব। এবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এখানে অল্প পরিমাণে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে একটু জল দিচ্ছি বন্ধুরা। জল দেওয়ার কারণে আলুগুলিও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি।
এবার ঢাকনা তুলে আর একটু নাড়াচাড়া করে দেব। আলু ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাজা মাছগুলি দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু সময় ঢেকে দেব। এক মিনিট পর ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো ধনেপাতা অ্যাড করে দেব। যাদের ধনেপাতা পছন্দ তারা দেবে, আর যাদের ধনেপাতাটা পছন্দ না তারা না দিলেও চলবে। অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমার রেসিপি কিন্তু একবারে রেডি। তো আমি পরিবেশন করে নিচ্ছি। আলু দিয়ে রুই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করবেন। আমি একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার ছোট চ্যানেলটিকে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।